গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে রবিবার, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দুদিন ব্লগ করিনি, একটু অসুবিধার জন্য ব্লগ করতে পারিনি। কি অসুবিধা সেটা নাই বা বললাম। আমি সবসময় চেষ্টা করব আমার ভালো দিকগুলো তোমাদের সাথে তুলে ধরা, যাতে তোমরা অনেক ভালো থাকো আর ভালো ভালো মোটিভেটেড হও। আর ওই দেখো, মাম্মা এখনও বিছনা ছাড়তেই চাইছে না, তো এখনও শুয়ে আছে। চলো ওকে তুলবো, নিজে ফ্রেশ হব, সব ফ্রেশ করে নিয়ে ঘরদোর গুছিয়ে নিয়ে আবার আসছি। এই ছুটিটাতে ক্লাস তুমি না, সোমবার আমি পাঠাবো না, কারণ আমার সকালে আমার যেহেতু কাজ থাকে, বিকেলবেলাটা আমি কাজে বসতে পারবো না। বিকেলবেলা আমার সব এডিটিং থাকে, সকালে আমার রান্না বান্না থাকে, তাই জন্য আমি পারবো না। অন্যদিন বলতে যদি কোনোদিনও ধর ছুটি থাকলো, যে আজকে ধর নাচের ক্লাস হবে না বা জিমনাস্টিক ক্লাস করাবে না। আজকে ঘরে তেমন একটা সবজি নেই, আর অনেক জিনিসপত্র শেষ হয়ে গেছে মোটামুটি, যেহেতু ওই মাস গিয়ে এই মাস পড়ে গেছে, আর অনেক কিছু মোটামুটি শেষও হয়ে গেছে। তো ভাবছি আজকে একটু বিকালবেলা বেরিয়ে কেনাকাটি করব, যেমন ধরো ঘরের ডিমটা শেষ হয়ে গেছে, তাছাড়াও আরও অনেক জিনিস রয়েছে যেগুলো না শেষ হয়ে গেছে, ঘরে মুদি সদাই থেকে শুরু করে বাজার টাজার। তো বিকেলে করবো। আজকে যেন রোববার, তো ভেবেছিলাম না আজকে না একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। অনেকদিন চিলি চিকেনটা করাও হয় না আর খাওয়াও হয় না। তো মেয়েকে বলেছি, মেয়ে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আজকে তো বেলা হয়ে গেছে অনেকটা না। আজকে দুপুরবেলা কালকে ঘুমানো হয়নি, আমরা একটু বেরিয়েছিলাম একটা দরকারে। তো আমি ভাবলাম যে থাক, আজকে তাহলে থাক, আজকে সমস্ত কেটে কুটে কালকে করবো। চিলি চিকেন ফ্রাইড রাইসটা কালকে বানিয়ে খাওয়াবো। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে মেয়েকে বাসি জিনিস খাওয়াচ্ছে, বাসি জিনিস খাওয়ানো ভালো না, আমিও সেটা জানি। কিন্তু এখন তো শীতকাল, এখন বাসি জিনিসের তেমন একটা অত সমস্যা হয় না। আর তাছাড়া আমি আমার মেয়েকে বাসি জিনিস কোনো কিছুই খাওয়াই না। কালকে মেয়ের ধোকাটা এত ভালো লেগেছে যে আমি নিজে রাত্রেবেলা ধোকা খাইনি। আমি কালকে রাতে ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। কালকে অ্যাকচুয়ালি শনিবার যেহেতু আমাদের ছিল, তো মুগের ডাল করেছিলাম মূলো দিয়ে, আর করেছিলাম হচ্ছে তোমার দুপুরে আলু ভাজা, আর ধোকা করেছিলাম। এবার রাত্রেবেলা গতকাল শনিবার ছিল, আমি তো ব্লগও করিনি, তাই তোমরা দেখতেও পাবে না। তো আমার মা এসেছিল একটা কারণে, তো মা রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করে গেছে। মা ডাল আলু সেদ্ধ আর ওই ধোকা। তবে আমি আমার ভাগের যে ধোকাটা সেটা রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে খুব ভালো খায় ধোকা, তার জন্য এবার ওটা রেখে দিয়েছি। ও যে কালকে সকালবেলা ওর হয়ে যাবে। ও রাতেও ধোকা খেয়েছে, ডাল খেয়েছে, আলু ভাজা খেয়েছে, সমস্তটা সব কিছু খেয়েছে। আলু সিদ্ধ করেছিলাম রাত্রেবেলা, আলু সেদ্ধ দিয়েছিলাম, কারণ ভাজাটা ভালো লাগবে না। আর একটু ভাজা ছিল আলু ভাজা, সেটা আমি রাতে খেয়েছিলাম অল্প একটু। তো ওই জন্য ওকে ধোকাটা রেখে দিয়েছি। এটাই হচ্ছে ব্যাপার। এত ক্ল্যারিফিকেশান দেওয়াটার হয়তো কোনো প্রয়োজন ছিল না, যেহেতু জিনিসটা বাসি। এবার হয়তো তোমরা ভাবতেই পারো বা কমেন্ট করতেই পারো যে মেয়েকে বাসি জিনিস খাওয়াচ্ছে, বাচ্চা মানুষ, পেট খারাপ হতে পারে। বাট আমার মনে হয় ঘরে তৈরি করা বাসি জিনিস আমরা মোটামুটি সবাই খাই। শুধু তাই না, বাইরে থেকে যদি কোনো বিরিয়ানি কিছু কিনে নিয়ে আসা হয়, ম্যাক্সিমাম লোক বেঁচে গেলে জিনিসটা আমরা ফেলে দিই না। ওটা যেহেতু পয়সার কেনা জিনিস, তাই আমরা রেখে দিই, আমরা অনেক সময় খাই। এই কারণে এত কথা বলা। যাই হোক, তো চলো মেয়ে খেতে বসেছে, আর আমি আর আমার বর খাবো হচ্ছে ওটস। দেখো এখানে দই দিয়ে ওটস গুলে রেখেছি, এটাই আমরা আজকে খাবো। তো চলো সকালের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই, রান্নাবান্নাটা মোটামুটি সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে আজকে আর কি রান্না করলাম। আমাদের বারান্দাটায় এত রোদ পড়ে, তোমরা দেখো কত সুন্দর রোদ পড়ে না, মানে জামা কাপড় মেললে কিছুক্ষণের মধ্যে যায় শুকিয়ে, এত সুন্দর রোদ পড়ে। আর গরমকালে তো এই বারান্দার ওপরে আসাই যায় না, মানে এখানে পা দেওয়া যায় না। আর শীতকালে ঠিক ততটাই আমাদের সুন্দর লাগে, মানে এত ভালো লাগে এই বারান্দাটা। রোদ্দুর মনে যেন দাঁড়িয়েই থাকি রোদ্দুরে, কিন্তু রোদ্দুরে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, এটা হয়ে যায় সমস্যা। তো চলো ওপরে চলে এসেছি, একটু কাচাকুচি করব। আজকে একটু হাতেই কেচে কুচে দেবো টুকটাক জিনিস, মেশিনে এগুলো আর দেবো না। পাম্পটা অন করা হয়েছে, তো ভাবলাম যে না চলো কেচেই দিই, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আজকে আর মেশিন ওই কয়েকটা জিনিসের জন্য না ইচ্ছা করে না যে আর মেশিন চালাই। কিছু জিনিস আছে যেগুলো একদম হালকা ফুলকা জিনিস, যেগুলো রোজই ডেলি ইউজ হয়, তো সেজন্য এগুলোকে ধুয়ে দিই একটু হাতে। আর বাকি যেগুলো আছে সেগুলো রেখে দেবো, ওগুলো মেশিনেই কেচে নেবো। তার আগে একটুখানি চা খেয়ে নি চলো। সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি আমার একদমই, ঠিক আছে, কারণ আজকে আমার
পেটটা না কালকে রাতের থেকেই হালকা হালকা একটু একটু করে কামড়াচ্ছে, কেন বুঝতে পারছি না। একটু আবার পেটটা আজকে প্রবলেম দিচ্ছে। ওই দুদিন ধরে একটু পিঠে পায়ে সেগুলো বেশি খাওয়া হচ্ছে, আমার মনে হয় তার জন্যই এই প্রবলেমটা হচ্ছে। চলো একটু চা খেয়ে কেচে কুচে দিই। হ্যাঁ, আর আমার বর দেখো এখানে ঠাকুর দিচ্ছে, আমার একটা মস্ত বড় কাজ করে দিয়েছে দেখো, মানে এটা অনেকটা বড় কাজ। আর সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে গেলে, যে গোপালকে এখন জামা পরাচ্ছে, গোপালের স্নান হয়ে গেছে, আর সকাল সকাল ঠাকুর দিলে একটা সুবিধা হয় কি বলো তো, দেখবে সমস্ত কাজ যেন তাড়াতাড়ি খুব এগিয়ে যায়। এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এই আমার ঠাকুর ঘর, এই আমার ঠাকুরের আসন, এদিকেও আছে দেখো। বর বসে ঠাকুর দিচ্ছে এখন, আর একজন মা মা করে চেঁচাচ্ছে দেখো। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই, মানে এই কাঁচা ধোয়ার কাজকর্মগুলো সেরে নিয়ে আবার আমাকে নিচে যেতে হবে। নিচে গিয়ে রয়েছে ঘর মোছা, তারপরে মেয়ে স্নান করবে, আমি স্নান করব, রান্না করা। তবে আজকে রান্নাতে বেশি কিছু করিনি, ওই ডাল করেছিলাম রাঁধুনি সোমবার দিয়ে, যেটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর করেছিলাম হচ্ছে তোমার গরম গরম ভাত, আলু ভাজা, আর হচ্ছে ডিমের মামলেট। একে তো ঘরে 2-3 দিন ধরে সবজি নেই কিছু, তেমন কিছু করে বর বাজারও মানে যাওয়ার টাইমও পাচ্ছে না। তো যাই হোক, যা থাকছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, ওই বাঁধাকপি, ফুলকপি, মূলো আর এগুলো ভালো লাগছে না, আর সত্যি কথা এগুলো আর মানে মুখেই রুটছে না। তো তার জন্যই ভাবলাম যে চলো না এইভাবে অন্য কিছু খাই, একটু হালকা ফুলকা কিছু। আর পেটটাও যেহেতু সকাল থেকে, যে তোমাদের তখন বললাম না, কেন জানি না একটু ব্যাগলা দিচ্ছে, মানে মাঝে মধ্যে হালকা একটা কামড়ে কামড়ে উঠছে। তো তার জন্যই কিন্তু আর ভাবলাম যে কেমন কিছু করব না, এই হালকা ফুলকাই কিছু করব। প্রথমে তো ভেবেছিলাম আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো রান্না করব, বাট ঘরে তেমন কিছুই নেই, মানে বাজারে যাওয়া হয়নি। বাজার টাজার আগে সমস্ত রেডি করে নিই, তারপরে কিন্তু আস্তে আস্তে বুধ বৃহস্পতিবার নাগাদ করবো। তো চলো, এখানে দেখো এগুলো ধুয়ে গেছি, এগুলো মেলে দেবো তাড়াতাড়ি করে, ঝটপট করে সারাদিন মেলে দিলে সব শুকিয়ে যাবে, কোনো টেনশন নেই। সবই হালকা পুতলা জিনিস, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জল ঝরে যাবে যতক্ষণ রোদ্দুর থাকবে। এরপরে আর এই বারান্দাটা মানে আসাও যাবে না, আর কিছু মেলাও যাবে না, তখন এই পাশ দিয়ে দড়ি দিমটা রয়েছে ওখানে মেলতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। আর মোটামুটি কিন্তু কম কাঁচা না, তোমরা দেখেই বুঝতে পারছো যে টুকটাক জিনিস হলেও বা হালকা পুতলা জিনিস হলেও কিন্তু তোমার প্রচুর কাঁচা, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি কাজ করে থাকি। আর সবসময় তো আর তোমার দেখো মেশিন চালানোটা পসিবল হয় না, কারণ কারেন্টের ব্যাপারটাও মানে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হয় যে কারেন্ট পড়বে। হ্যাঁ, যখন প্রচুর জিনিস হলো জমে গেল, অনেকদিন কাচতে পারছি না, সে ব্যাপারটা আলাদা। আর বড় বড় জিনিস যেমন ধরো বিছনা চাদর থেকে শুরু করে লেপের কম্বলের ওয়ার টোয়ার সমস্তটাই। তো এরপরে গরমকালে একটু আমাদের মেশিনটা বেশিই চলে, শীতকালে একটু কমই চলে, কারণ গরমকালে এবেলাটার ওবেলা পড়া যায় না। তবে কি বলো তো, সাথে সাথে ধুয়ে দিলে আর কোনো অসুবিধা হয় না, ওই একটুখানি লিকুইড ফেলে সাথে সাথে হয়তো একটু ধুয়ে দিই, তাহলে জিনিসটা গন্ধও হয় না, ইয়েও হয় না। না চলো, অনেকক্ষণ হয়ে গেছে বকবক করছি, এবার কাজটা তাড়াতাড়ি সারি, তারপরে আবার তোমাদের সাথে বাকি কথা হচ্ছে।
এখানকার সমস্ত কাজকর্ম শেষ, দেখো সব মেলে দিয়েছি মোটামুটি, আর সারাদিনে শুকিয়েও যাবে। আজকে অনেক দিন বাদে মেয়ের এই জামাটাও কেচে দিলাম, সেই সরস্বতী পুজোয় পড়েছিল, পরে জাস্ট অঞ্জলি দিয়েছে জানো, তারপরে যে ধোবো ওই কুড়েমি করে আর আমার ধোয়া হয়নি। তো চলো বরের ঠাকুর দেওয়া গেছে, এবার নিচে যাই, গিয়ে একটু টিফিনটা করে নিই। টিফিন খাবার, একটু ওষুধ খাওয়া, আজকে পেটটা একটা হালকা হালকা চিনচিন করে কালকে রাতের থেকেই কামড়াচ্ছে। তো চলো যাই, একটু ওষুধ খাই, এই করি, আর সারাদিন তারপরে তো নিচের ঘরে কাজ বাজ রান্নাবান্না রয়েছে। আজকে সিম্পল মেনু করবো, ডাল আলু ভাজা, আর কিচ্ছু করবো না, পেটটাও তো ভালো না। তো চলো কাজবাজগুলো সারি, আবার পরে দেখা হবে। মাঝখানে তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি, এখন রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢোকা মাত্রই বুঝতেই পারছো প্রচুর কাজকর্ম রান্নাঘরের, সেগুলো কমপ্লিট করব স্নান টান করে। আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে কিন্তু সন্ধেবেলা। এখন আর কোনো ক্লিপস নেব না, তো আর মানে ক্লিপস নিতেও পারিনি, সত্যি কথা বলতে কি টাইমও ছিল না, তার জন্য নিতেও পারিনি। তো এখন আমি স্নান টান করবো, এরপরে এই রান্নাটা কমপ্লিট করে নিয়ে দেন কিন্তু খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছি, ব্যাস এইটুকুনি, যার জন্য আর তোমাদের সাথে সেভাবে কোনো ক্লিপস নিইনি। রোববারটা একটু দেরি করে উঠলেও সারাটা দিন কিন্তু মোটামুটি ভালোই গেল, খারাপ যায়নি। তো আর এখন কিন্তু মেয়ে দেখো স্নান হয়ে গেছে, আর একটা বায়না করেছে, সেই বায়নাটাই ওর আবদারটা মেটাচ্ছি, ওকে বলছি যা আমি রান্নাটা বসিয়ে তারপর তোকে এই করছি। চলো আগে রান্নাটা সেরে নিই, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হবে। তো আমরা এখন বেরোচ্ছি, আর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে একটু চলছিল রিল শুট, আর ওর মেয়ে করতে পারে ঠিক বলতে, বাবা ক্যাচ ক্যাচ করছে। তো চলো কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, দুজনের মতো এখন ঝামেলা চলছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা সাথে থেকো, তো তোমরা দেখতে পাবে। চলো আগে রাস্তায় বেরোই। ভগবানের স্থানে ভগবান না চাইলে কখনোই তুমি আসতে পারবে না। তো অনেক দিনের চেষ্টার পরে আজ চলে এসেছি সোদপুর, আমাদের সোদপুর গির্জায় সাই বাবার মন্দিরে পুজো দিতে। এখানে লাড্ডু থেকে প্যারা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, অনেক মানে বিভিন্ন দামের। তো আমরা লাড্ডু নিয়ে নিয়েছি বাবার জন্য পুজো দেবো বলে, আর একটি গোলাপ ফুল, সাই বাবার মেন হচ্ছে গোলাপ ফুল। আর এখানে দেখো সবাই বসে আছে আর মানে ভিক্ষার জন্য, আর পাশে রয়েছে প্রচুর দোকান। এখানে অনেকে জুতো খুলে যায়, বাট এখানে জুতো খোলাটা ভীষণ রিস্কের, প্রচুর লোকের কিন্তু জুতো চুরি হয়। আমরা কিন্তু দোকানেই খুলে এসেছি। আর এখানটা এতটা নিট অ্যান্ড ক্লিন যে মানে আমার মেয়ে তো এখানে এসেই খুব আনন্দ পেয়ে গেছে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো এটা রাজা কোম্পানি বা রাজা বিস্কুটের যে মালিক তিনি বানিয়েছেন। এটা আমাদের সোদপুর সুকচর গির্জাতে রয়েছে, যে কেউ দেখিয়ে দেবে আসলে পরে। এখানে এসে পারলে তোমরা একবার ঘুরে যেও, রিকোয়েস্ট করবো। আর দেখো কত সুন্দর একটা ফুলের বাগান, জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, মন্দিরটা সমস্তটা খুব সুন্দর। আমাদের তো খুব ভালো লাগে, মেয়েকে নিয়ে অনেক ছোটোবেলায় আসতাম, বাট এখন কিন্তু আসা হয় না। শীতকাল বলে একটু লোক কম দেখতে পাচ্ছ, বাট রবিবারটা যাও হয়, অন্যান্য দিন একটু কমই হয়, রবিবারটা একটু ভিড় হয়। আর এখানে বাবার তোমরা দর্শন করে নাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবো একটা সুন্দর নতুন ভিডিওর সাথে। এরপরে কিন্তু আমরা এখানে বাবার দর্শন করে আরতির তাপ নিয়ে ভজন করে চলে গেছিলাম বাড়িতে। আর এক দিদিভাই মানে গান গাইছে পিছনে ব্যাকগ্রাউন্ডে, খুব ভালো লাগছিল। পুরো অ্যাম্বিয়েন্সটা দেখে নাও কতটা নিট অ্যান্ড ক্লিন। আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, টাটা।